হ্যালো বন্ধুরা, একটু দুপুরের রান্না আজকে প্রায় শেষের পথে। একটু হালকা করে পেঁপের তরকারি ঝোল রান্না করলাম। আমি জানি না কারা কারা আপনারা এরকম পছন্দ করেন। একদম লাইট করে করে একটু ডালের বড়া দিয়ে দিয়েছি, গরম মশলা দিলাম আর সামান্য একটু ঘি দিলাম। আমার ঘিয়ের ফ্লেভার খুব একটা ভালো লাগে না তরকারিতে। যাই হোক, আমি সামান্য একটু ঘি না দিলে পেঁপের তরকারি নিয়ে একটা বৃহৎ সমস্যা থাকে সব বাড়িতেই আমার মনে হয়। পেঁপের তরকারি মানে জেনারেলি কেউ খুব একটা ওই আর কি ভালোভাবে নেন না, খেতে হয় তাই। কিন্তু আমি পেঁপের তরকারি খেতে ভীষণ ভালোবাসি, আমার খুব ভালো লাগে প্র্যাকটিক্যালি। আমি মানে যেগুলো অনেকে ভালোবাসে না সেগুলো আমি আমার খুব ভালোবাসি। আমি থোড় ভালোবাসি, আমি পেঁপের তরকারি ভীষণ ভালোবাসি আর কি। এইসব লাইট রান্নাগুলো আমার ভালো লাগে, যেগুলো মানে খুব কিছু। আরেকটা জিনিস রান্না করছি যেটা জানি না আপনারা কজনে খান, সেটা হচ্ছে খুব বিভৎস রান্নাঘরের অবস্থা, কিন্তু এটা আমি ক্লিন করে দেবো এক্ষুনি। আর সাধারণ গৃহস্থ বাড়িতে যেটা রোজের পিকচার হয় আমি সেটাই দেখাবার চেষ্টা করি, কারণ আমার মনে হয় কোনো কিছু স্পেসিফিক অত সাজানো গোছানো ব্যাপারটার থেকে, কারণ আমরা খুবই সাধারণ একদম, সেটা থেকে যেটা জেনারেল হয় দৈনন্দিন জীবনের আমাদের রুটিন, সেটাকে শেয়ার করে নেওয়াটাই বন্ধুদের সঙ্গে আমার মনে হয় সেটা বেশি ভালো। যাই হোক, আরেকটা রান্না করছি, সেটা হচ্ছে একটু বড় বড় করে আলু দিয়ে ডিমের ঝোল, যেটা আমার বাড়িতে অনেকেই প্রেফার করে। আমার মেয়ে ভালোবাসে, আমার বাবার ডিমটা খান না, তবে আমারও ভালো লাগে। ওইটাই আর কি, আমি একটুখানি হালকা পাতলা করে বড় বড় ডিম আলু দিয়ে ডিমের ঝোল রান্না করছি। আপনারাও বলবেন বন্ধুরা এই জিনিসটা আপনারা কজনে খান। এর মধ্যে মানে জাস্ট কাশ্মীরি আদা বাটা, টমেটো, পেঁয়াজ আর কাশ্মীরি আলুর দম আর হলুদ, আর কোনো মশলা আমি দিইনি। একটু চিনি দিচ্ছি সামান্য, কারণ ডিমের চিনির স্বাদটা একটু ব্যালেন্স করে, এটা সামান্য একটু মিষ্টি না দিলে হয় না, অতটা ভালো লাগে না। পেঁপের তরকারি ডান, দেখুন বন্ধুরা টেক্সচারটা পেঁপের তরকারি কেমন এসছে। একটু কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি, সবাই হয়তো দেন না কিন্তু আমি দিয়েছি। হাতে বাটা গরম মশলা আর ঘি দিয়ে হয়ে গেছে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিচ্ছি, কারণ তাতে কি হয়, তাতে পেঁপের তরকারিটা আর একটু মানে মজবে আর কি, মানে ভেতরে যাবে আর কি। আবার এদিকে ইয়েটা হচ্ছে ডিমের ঝোলটা আছে, আর এদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার দুপুর দ্বিপ্রহরী খাদ্য, সেটা হচ্ছে ব্রাউন রাইস। এত ধোয়া যে দেখানোটা হয়তো খুব একটা পসিবল হচ্ছে না, কিন্তু এই যে এটা হচ্ছে আমার ব্রাউন রাইস। আমি সাদা চালের ভাত খাওয়া ছেড়ে দিয়েছি, এবং তাতে আমি ভালো আছি, যেহেতু আমার মানে প্রচুর ওভারওয়েট। এবং আমি এক ম্যাডামের কাছে গিয়েছিলাম, মানে উনি আর কি আমাকে সাজেস্ট করেছিলেন, আইরিশ এক ম্যাডামের কাছে, খুব ভালো ম্যাডাম। উনি আমাকে বলেছিলেন যে আমাকে তুই তুই করে বলে, আমাকে বলছে যে তুই ইয়ে খা, দুপুরবেলায় ব্রাউন রাইস খা। আমি বললাম ঠিক আছে, ওকে খাবো। মোটামুটি ডিমের ঝোলের পেঁয়াজও অনেকটা গলে এসছে দেখুন বন্ধুরা। একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে না পেশেন্স নিয়ে, তাতে কি হয় আর কি, রান্নাটা টেক্সচারটা ভালো আসে, এই আর কি। এটা আমি জানি না, এটা তো কাজের কজনের ফেভারিট, একটু আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা এই পাতলা বড় বড় আলু দিয়ে ডিমের ঝোল আর আমার মতন এরকম মানে একদমই স্পাইসলেস পেঁপের তরকারি কজন ভালোবাসেন। আমার যে কোনো রান্নাই একটু হালকা করেই আমি বরাবরই করি, কারণ ওই আর কি আমার নিজেরই মেন সমস্যা ফ্যাটি লিভারের, ওটাকেই আর কি যাতে যতটা পারি আর কি মানে ইয়ে করে কন্ট্রোল করে চলতে, যার জন্য এরকমই রান্নাটা হচ্ছে। এই দেখুন বন্ধুরা, অনেকটা কিন্তু তেল ছেড়ে দিচ্ছে, খেতে কিন্তু আমার মনে হয় না খুব একটা খারাপ লাগে, কারণ আমি বেশ সিমে করে করে দিয়ে রান্নাটা করছি। এবার ডিমটা দেব, আর হালকা করে একটু গরম জলটা দিয়ে দেবো। ডিমটা অলরেডি আগে থেকে একটু ভেজে ডান করে রেখেছি। ওকে বন্ধুরা, আজকে দুপুরের এই রান্নার শেয়ার করলাম আপনাদের সঙ্গে। গুড বাই। ও থোড় রান্না করেছি, থোড় হয়ে গেছে বড়া দিয়ে। চলুন থোড়টা টেক্সচারটা একটু দেখে নিই। এই হচ্ছে থোড় আর ডালের বড়া। ওকে বাই বন্ধুরা, শুভ দিন।